আজকেই দেখছিলাম কোন একজন আলোচনা করছে কি ইহুদি সম্প্রদায়ের সন্তান হবার ক্ষমতা কমে যাচ্ছে। শুনছেন তো নাকি? আমি বেশি খুলে বলতে পারবো না, সব বুঝে নাও। সন্তান হতে গেলে যে স্পাম দরকার, সেইটা ইহুদি সম্প্রদায়ে তাদেরই গবেষণা শেষ, কমে যাচ্ছে। শুনছেন না শোনেন না? তো ওরা বোম মারছে অন্য জায়গায়, আর আল্লাহ পাক ঠিক জায়গায় ওদের বোম মেরে দিয়েছে। শুনছেন তো নাকি? সন্তানই আর হচ্ছে না। শুনছেন? আমার কথা খারাপ নিলেন নাকি? এইটা হলো ইমানদারের মাঠ। শুনছেন তো নাকি? আল্লাহর কাছে কেউ হাত তুলেছে, আল্লাহ ওদেরকে নির্বংশ করে দাও, শেষ করে দাও, এই শেষ হয়ে যাচ্ছে। খুব শিগগিরই মুছে যাবে পৃথিবী থেকে ওরা। ইতিহাস এটাই বলছে। 100 বছর হতে চলেছে এবং ওদেরই কিতাবে লেখা আছে 80 বছর পর ইহুদি ধ্বংস হবে। তার মধ্যে ওদের অলরেডি ওরা বলছে 76 বছর না 74 বছর আমাদের হয়ে গেছে। ওরা খুব চিন্তার মধ্যে আছে। শুনছেন তো নাকি? তা আমাদের কাছে পারমাণবিক শক্তি নেই তো কি হয়েছে? যদি আমরা উপযুক্ত ইমানদার হতে পারি, আল্লাহর ভয় যদি আমাদের হৃদয়ে থাকে, আমরা হাত তুললেই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা আল্লাহকে ভয় করেন, অন্য কাউকে ভয় করবেন না। আল্লাহকে ভয় করলে আরো কি লাভ আছে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমার আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ জানিয়ে দিলে আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তো? কথা বলছে না তো? যদি ভয় থাকে, ইচ্ছা করে নামাজ কাজা কখনো হতে পারে না। ওটা মিথ্যা কথা বলছো তুমি, ভয় আছে। যারা ইচ্ছা করে নামাজ কাজা করার বলে আল্লাহর ভয় আছে, এ মিথ্যা কথা বলছেন আপনি। হ্যাঁ যুবকরা শুনছো? যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, নাচারা হয়ে যেতে পারে, ঘুম ভাঙে নেই, কোনো জায়গায় ফেসে গেছে, আলাদা কথা। ইচ্ছা করে নামাজ কাজা করবে আর বলবে আল্লাহর ভয় আছে, এ ভাই পেট গরমের কথা। শুনছো তো নাকি? ভয় ওকে বলে না। ভয় কাকে বলে শোনেন। আর মুসা নবীর একজন উম্মত ছিল, প্রতিটা দিন বাজার থেকে একজন করে সুন্দরী নগরীকে কিনে নিয়ে আসতো, সে তার নিজের বিছানাতে নিয়ে আসতো। ওই সময়ের একটা যুবক ছিল, মুসা নবীর উম্মত নয়, নাউযুবিল্লাহ। ওই সময়ের পিরিয়ডের কথা, বনি ইসরাইলের একটা যুবক ছিল, যে কিনা বড় অন্যায়কারী, অত্যাচারী ছিল, অর্থশালী ছিল, জালিম ছিল, পাওয়ারফুল ছিল। এই জন্য প্রতিদিন সে অপকর্ম করে বেড়াতো এবং শরাব পান করে বেড়াতো। প্রতিদিনের নয় একদিন একটা বেটিকে খরিদ করে নিয়ে এসেছে। ওই কন্যা যখন ঘরের মধ্যে এসেছে, আর এই টাইম মতো যখন ফ্রেশ হয়ে রুমের মধ্যে ঢুকেছে, তার অপকর্ম অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য ওই সময় যুবকটা দেখতে লেগেছে। এ যুবকেরা, কোন জিনিস যখন লাড়া দেওয়া হয়, যেভাবে থরথর করে কাঁপে লড়ে, ওই কন্যার ওই বেটিটা, ওই মেয়েটা থরথর করে কাঁপতে লেগেছে আর কাঁদতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, এ বান্দিরে, কেন তুমি কাঁপতে লেগেছো? ভয় খেতে মন করে কাঁদতে লেগেছো আর কাঁপছো? ওই সময় সেই মেয়েটা বলতে লেগেছে, আমি আল্লাহর কথা মনে পড়েছে, আমি আমার আল্লাহর ভয়ে কাঁদি ও কাঁপি। আরো জোরে বলুন সুবহান। ভয় কাকে বলে বুঝছো? আমাদের আছে। এজন্য তো জালিমদের অন্তর থেকে আমাদের ভয়টাও আল্লাহ তুলে দিয়েছে। আর যতদিন এই ভয় আমাদের দিলে ছিল, আমাদেরকে জালিমরা ভয় করত। আমাদের হাতে অস্ত্র কোনো সময়তেই ছিল না, কোনো সময়তেই আমাদের ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না, রাজ পাওয়ার ছিল না, তারপরেও আমাদেরকে ভয় করত। কেন? জালিমরা জানতো এর কাছে ঈমান আছে, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব আছে। শুনছেন তো নাকি? তাই তাদের হৃদয়ে আল্লাহ এই ভয় ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু আজ আমাদেরকে ভয় করছে না কেন? আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয়, অর্থাৎ পারমাণবিক বোমা যেমন না থাকলে ভয় করে না, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই। তাই সবার অন্তর থেকে আল্লাহ আমাদের ভয়টা তুলে দিয়েছে।
তাই আমাদের বেটিদের ঘরে রাস্তায় ধরে বোরখা ধরে টানে, আমাদের বেটির গায়ে রং মারে, আমাদের বেটির গায়ে পানি দেয়, আমাদের বেটিকে ধরে বিভিন্ন নোংরা নোংরা স্লোগান দিওয়ায়। কথা শুনছেন না শোনেন? কেন? জানে এরা কমজোর হয়ে গেছে, এরা দুর্বল হয়ে গেছে। আর অথচ সেই 18 বছরের মোহাম্মদ বিন কাসেম, 18 বছরের একটা ছেলে, 18 বছর, তার ভয়ে পুরো জালিম থরথর করে কাঁপতো। সেই সময় একটা মুসলিম নারীর দিকে কেউ অন্যায় নজরে চোখ তুলে দেখার সাহস পায়নি। এই মোহাম্মদ বিন কাসেম আছে, প্রতিশোধ নেবে।